হ্যালো সবাইকে, আমি তানিয়া। আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য আরেকটা খুব সুন্দর টিপস নিয়ে। যারা আমরা টেলারিং কাজ করি তাদের জন্য কিন্তু এই টিপসটা ভীষণই কার্যকরী। তাই জন্য কিন্তু সবার প্রথম বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখো, স্কিপ না করে। দেখো, এই ধরনের হেভি স্টোন ওয়ার্কের কাজ করা কিন্তু এখন ম্যাক্সিমাম সমস্ত ট্রেন্ডিং শাড়িগুলো। তো এই ধরনের কাটওয়ার্ক করার হেভি কারদানার কাজ, তাই জন্য কিন্তু অনেকেই লাইলিনও লাগায়। এই কাজ কিন্তু পিঠেও বসে, হাতায়ও বসে। তো এর উপরে লাইলিন বসাতে হলে তোমরা কিভাবে বসাবে যাতে এই স্টোন ওয়ার্কের কোনো রকমভাবে ডিজাইনের কোনো ক্ষতি না হয়। তো সবার আগে দেখো, লাইলিনের সোজা দিক পাতিয়ে নিয়েছি আর মেইন কাপড়েরও সোজা দিক পাতিয়ে নিয়েছি। এইভাবে কিন্তু সেলাইটা করবে। আর দেখো, যখন হেভি স্টোনের ওপর মেশিন চালাবে তখন যদি তোমরা প্রেশার ফুটটাকে এভাবে তুলে রাখো, নর্মাল যেভাবে আমরা সেলাই করি সেভাবে যদি সেলাই করা হয় স্টোনের ওপর, নির্ঘাত সূচ ভাঙবে এবং স্লিপ কাটার জন্য কিন্তু তোমরা কোনো সেলাই সোজাভাবে দিতে পারবে না। আশা করি যারা তোমরা এই ধরনের কাজ করো তারা প্রত্যেকেই তোমরা এই সমস্যাগুলো ফেস করেছো। যদি প্রেশার ফুটটাকে তোমরা তুলে রেখে তারপরে যদি সেলাই করো তাহলে কিন্তু একদমই স্মুথভাবে সেলাই হবে এবং সূচও ভাঙবে না। আমি গ্যারান্টি সহকারে তোমাদেরকে বলছি, তোমরা এই টিপসটা অবশ্যই অ্যাপ্লাই করে দেখো, তারপর তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আবারও আমি এইভাবে আবার লাইনিংটা ভেতরে দিয়ে নিচ্ছি। আর এই যে কাটওয়ার্ক করা রয়েছে, এই কাটওয়ার্কের ওপর থেকে কিন্তু আমি এইভাবে সুচ স্মুথলি চালিয়ে যাচ্ছি। তোমাদের কিন্তু রানিং ভিডিও দেখাচ্ছি, কোনো রকম কিন্তু এখানে আমার মানে সুচ ভেঙে গিয়ে চেঞ্জ করে নিয়েছি এরকম নয়। তো ভিডিওটি যদি তোমাদের উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।